বাঙালির কিন্তু ভীষণ একটি প্রিয় খাবার মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, লাউ বা যে কোনো সবজি দিয়ে ঘন্ট। আর এখন তো মাছ আনলেই বাজার থেকে মাছের সাথে আগে দেয় মাছের মাথা। আজকে মাছের সাথে এত সুন্দর মাছের মাথা ছিল, ভাবলাম যে এই চাল কুমড়োটা দিয়ে একটু ঘন্ট করা যায়। তবে এই চাল কুমড়োটা কিন্তু আমাদের গাছের নয়, এটা কিন্তু বাজার থেকেই কেনা। আর আমি কিন্তু লাউ দিয়েও কিন্তু কখনো কখনো রান্না করি, লাউ দিয়ে খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। প্রথমে কিন্তু চাল কুমড়োটাকে কেটে নিয়ে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। আর কাটাতে কিন্তু আমি পুরোপুরি পারফেক্ট নয়, এর সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। এইবারে শুকনো কড়াতে প্রথমেই কয়েকটা জিরে ভাজা করে নেব। এরপরে গরম তেলের মধ্যে হলুদ লবণ মাখানো মাছের মাথাটা কিন্তু লাল করে ভেজে নেব। বাকি তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করে কেটে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দেবো। একটু নাড়ি চাড়িয়ে নিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কার সাথে হলুদ আর লবণ। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আর এদিকে ভাজা জিরেটাকে বেটে নিয়ে ওর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা তুলে নিয়ে ভাজা মাছের মাথাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবার নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। আর শেষে দেবো ওই চালের গুঁড়ো মেশানো ভাজা জিরেটা। কোনো ঘন্টর মধ্যে কিন্তু একটু ভাজা জিরে আর সাথে এরকম চালের গুঁড়ো দিলে ঘন্টটা কিন্তু একটু আঠা আঠা হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা এরকম মাছের মাথা দিয়ে যে কোনো ঘন্ট খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও না। আর শেষে নামানোর আগে দিয়েছিলাম অল্প স্বাদ মতো চিনি। রান্নাটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কিন্তু একটু সাপোর্ট করে পাশে থেকো।